দেখো পাবলোর অবস্থা দেখো। পাবলো সমানে ট্রাই করছে সেই ইঁদুরটা ধরার, রান্নাঘরে এসে ডেকে ডেকে কোঁকিয়ে যাচ্ছে। ইঁদুর নেই এখানে, কিন্তু ওকে ভেবে হয়তো কোথাও লুকিয়ে আছে, আমরা বুঝতে পারছি না, কিন্তু ও ইঁদুরকে বার করে তবে ও ছাড়বে। আর বিন্টু এখানে দেখছে ভাই কেন এরকম করছে, দাদাকে সরিয়ে দিয়ে দিয়ে ডাকছে। এই ফিল্টারের নিচে জলের বাটিটা পাতা আছে, সরিয়ে ছিটিয়ে একসা করছে পাবলো। একটা কথা শুনছে না, একটা কথা শুনছে। ও ইঁদুর বার করে তবে ছাড়বে। এই করতে গিয়ে ওর নিজের না কোথাও লাগে, ও কাকে বার করে দিচ্ছে আবার চলে আসছে। পাবলোর মাথায় যদি একবার কিছু ঢোকে সেটা আর ও ছাড়াই না। ও সেই দিন থেকে ইঁদুরটাকে টার্গেট করেছে, যতক্ষণ না ইঁদুরটাও ধরতে পারবে ওর মনে শান্তি নেই। কি কাণ্ডটা করছে একবার দেখো। আমি এই রান্নাঘর থেকে বার করে এনে আমি বেঁধে দিয়েছি চেন দিয়ে, আর চেনের টানে দেখো কোলাপসিবল গেট খুলে যাচ্ছে। পাবলোর গায়ে হলো অসম্ভব জোর। কি আমি বেঁধে রেখেছি, এখন 1 ঘন্টা আমি ওকে বেঁধে রাখবো, কারণ এত উত্তেজিত ও। আমি চা করতে গেছি রান্নাঘরে, ও ভাবছে ইঁদুর আছে, চললো ঠাকুমার পেছন পেছন। আমি যেখানে যাবো ওর সেখানে যাওয়া চাই। ইঁদুরে ইও নেই ঘরে, ও চেঁচিয়ে পাড়ামাত করে দিচ্ছে। ঘন্টু ওর সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উত্তেজিত হয়ে যাচ্ছে। ও পরশুদিন থেকে সেই যে ইঁদুরটাকে টার্গেট করেছে, যতক্ষণ না ইঁদুরটাকে ধরতে পারবে ততক্ষণ ও শান্তি নেই জীবনে। কালকে তুমি আমার কাছে প্রমিস করেছিলে তো হাতে হাত রেখে যে আমি ইঁদুর ধরতে যাবো না, এখনো রেগে আছে। পাবলো এমনিতে আদুরে, দেখে মনে হবে পাবলো খুব শান্ত। পাবলো রেগে গেলে পাবলো খুব সাংঘাতিক হয়। ইঁদুর কেন আমাদের বাড়িতে ঢুকবে? ইঁদুর কেন ঢুকবে? এটা হলো আচ্ছা, আর ঢুকবে না, তুমি চুপ করো এবার। ইঁদুর ঢুকবে না, চুপ করো। তুই উত্তেজিত হয়ে যাচ্ছিস, আমি খুলতে পারবো না। চুপ করো, চুপ করো, চলো আমি এসি ঘরে নিয়ে যাচ্ছি, গিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক হয়েছে।